আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ত্রিকোণমিতির একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। যেহেতু আপনাদের ঈদের ছুটির পরে আপনাদের এসএসসি পরীক্ষা, এই জন্য তোমাদের যে ক্লাসটা পরীক্ষাতে কিভাবে প্রশ্নগুলো আসবে সেটা নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। এই যে যশোর বোর্ডের 2023 সালের যে প্রশ্নটা, এটা 9.1 সম্পূর্ণ 9.1 থেকে করা হয়েছে। তো এখানে চলো আমরা চলে যাই আমাদের যে সমাধান সেগুলোতে। x ইজ ইকুয়াল টু টেন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু কট থিটা এবং জেড ইজ ইকুয়াল টু সাইন থিটা হলে x কি বলছে, x ইজ ইকুয়াল টু 5/12 হলে জেড এর মান নির্ণয় করো। জেড এর মান, জেড এর x বলতে কি বোঝাচ্ছে টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু 5/, আমি এখানে করার চেষ্টা করব এই অঙ্কটা। এখানে কি বলতেছে, এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এটা আপনারা লিখে ফেলবেন, এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা। তাহলে অর্থাৎ কি বোঝাচ্ছে, আবার দেওয়া আছে এটা, তারপর হচ্ছে জেড ইজ ইকুয়াল টু সাইন থিটা। জেড ইজ ইকুয়াল টু কি, সাইন থিটা, জেড ইজ ইকুয়াল টু সাইন থিটা, জেড ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এখানে কি বলতেছে, কয়ের প্রশ্ন বলতেছে এক্স ইজ ইকুয়াল টু 5/12 হলে, 5 কি হলে 12 হলে, তাহলে এক্স ইকুয়াল টু 5/12 মানে, তার মানে টেন থিটা ইজ ইকুয়াল টু 5/12, টেন থিটা ইজ ইকুয়াল টু কি 5/12। তারপর হচ্ছে, তাহলে আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা বলবো, আমরা জানি এটা আমরা লিখবা, জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। টেন থিটা ইজ ইকুয়াল টু জানি আমরা কি, লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5 স্কয়ার এবং ভূমি হচ্ছে 12 স্কয়ার। তাহলে 5 স্কয়ার হলে কি হয়, 5 গুণ 5 মানে 5 5 25, আর 12 স্কয়ার মানে হচ্ছে 12 গুণ 12 144, 144। তারপর অতিভুজ স্কয়ার, আমি এখানেই সমাধান করার চেষ্টা করছি এই অঙ্কটা। তাহলে কি হবে, আবার অতিভুজ স্কয়ার আমরা সামনে দিয়ে বা দিয়ে দেব, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু 169। তাহলে স্কয়ারের দিকে চলে গেলে কি হয় আমরা জানি, অতিভুজ স্কয়ার, এখানে আমরা স্কয়ার না দিয়ে এই যে এখানে আমরা রুট দিয়ে দিব, এখানে আমরা কি দিয়ে দিব, রুট দিয়ে, এই স্কয়ারটা উঠে যাবে, রুটে উভয় পক্ষে আমরা মূল করার ফলে এটা, অথবা আমরা এটা বলতে পারি এই স্কয়ারটা এখানে চলে গিয়ে রুট হয়ে গেছে, এটাও বলতে পারি, সমস্যা নেই। এখন তাহলে রুট হলে কি হয়, 13 হয়। অতিভুজ হচ্ছে 13। তাহলে এখন কি বলছে, জেড এর মান নির্ণয় করে, জেড মানে কি সাইন থিটা, জেড মানে কি সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটার লম্ব কত, এখানে লম্ব কত 5 এবং অতিভুজ হচ্ছে 13, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করা যায় আপনারা সব এটা বুঝতে পারতেছেন। তারপর
খ নম্বর কি বলছে, প্রমাণ করো যে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই 1 - y প্লাস ওয়াই বাই 1 - x ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস 1। তার মানে আমরা এটাকে কিভাবে লিখব, এটা আমরা এখানে লেখার চেষ্টা করব। আমরা এটা লেখার চেষ্টা করব এখানে। এখানে আমরা লেখার চেষ্টা করব, কি বলছে তাহলে খ নম্বর কি, তাহলে এক্স লেফট হ্যান্ড সাইড আমরা সরাসরি দিয়ে দিব, লেফট হ্যান্ড সাইড মানে প্রমাণ করতে হবে আমাদের এক্স বাই 1 - y ওয়াই বাই, এই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা এটা আসার সম্ভাবনা আছে। তাহলে এক্স এর মান কত বলো তো, এক্স এর মান হচ্ছে টেন থিটা। এক্স এর মান কি টেন থিটা, 1 - y এর মান কি কট থিটা, ওয়াই এর মান কি কট থিটা। এখানে দেওয়া আছে এটা দিয়ে দিবা, দেওয়া আছে কট থিটা, এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু কট থিটা, জেড ইজ ইকুয়াল টু সাইন থিটা। এটা তোমরা লিখে ফেলবা, সমস্যা নেই। তারপর হচ্ছে কট থিটা, তারপর হচ্ছে কি 1 বাই এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে সাইন থিটা। এখন আমরা এইটাকে এক্স বলতে কি বোঝাচ্ছে, এক্স বলতে বোঝাচ্ছে টেন থিটা, ওয়াই বলতে বোঝাচ্ছে কট থিটা। তাই প্রমাণ করতে হবে টেন থিটা প্লাস কট থিটা প্লাস 1, টেন থিটা প্লাস কট থিটা প্লাস 1। তাহলে এইটা আমরা প্রমাণ করার চেষ্টা করব যে এখানে টেন থিটা এবং কট থিটা আছে, এখানে আছে কি সাইন থিটা, এখানে সাইন থিটা, এটা আমি এটা ভুল লিখছি, সাইন থিটা না, এটা এখানে হবে টেন থিটা। তাহলে এটা অবশ্যই তোমাদের বইয়ের 9.1-এর বইয়ের 12 অথবা 13 নম্বর অঙ্কের মতো, যদি 12 এবং 13 নম্বর অঙ্ক মধ্যে এই অঙ্কগুলো তোমরা পারো তাহলে অবশ্যই এটা সহজে বুঝে ফেলতে পারবা। তাহলে এখানে কট থিটা টেন থিটা, কট থিটা টেন থিটা, যে কোনো একটি অনুপাতে আমাদের নিতে হবে। টেন থিটাকে আমরা নিয়ে নিব, আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু কি, আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই এটা হচ্ছে কট থিটা, ঠিক আছে। তাহলে আমরা টেন থিটাকে আমরা কট থিটাতে রূপান্তর, টেন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, এইটা আমরা লিখে ফেললাম। তাহলে এই যে এটা হচ্ছে বাঘ চিহ্ন, এটা হচ্ছে কী চিহ্ন, বাঘ চিহ্ন। এই বাঘ চিহ্নকে আমরা কি করতে পারি, এই বাঘ চিহ্নকে আমরা গুণ করতে পারি। গুণ করলে অবশ্যই কি হবে, ইনটু, তাহলে এটা কিন্তু উল্টে যাবে, এখানে নিচে কি আছে 1 আছে, এখানে নিচে কি আছে 1 আছে, তাহলে 1 বাই 1 মাইনাস কট থিটা, ঠিক না। এবং এখানে কট থিটা আমরা লিখব, এখানে কিন্তু ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের কি, এখানে কিন্তু ভগ্নাংশের বিয়োগ, এখানে কি আছে ভগ্নাংশের বিয়োগ আছে, এখানে কি ভগ্নাংশের বিয়োগ আছে, ঠিক না। এখানে হচ্ছে ভগ্নাংশের বিয়োগ, তাহলে ভগ্নাংশের বিয়োগ আমরা অবশ্যই হরের লসাগু নেই। তাহলে কট থিটা এবং 1-এর লসাগু কি কট থিটা, কট থিটা এবং 1-এর লসাগু কি কট থিটা। তাহলে এখানে কোনো কিছু নেই, ঠিক না। কট থিটা এখানে নিচে আছে 1, কট থিটা এবং 1-এর লসাগু হচ্ছে কট থিটা। তাহলে এখানে কোনো কিছু না থাকলে আমরা জানি লসাগু এর সাথে লবের সরাসরি গুণ, তাহলে কট থিটা মাইনাস, এখন কট থিটা দিয়ে কট থিটাকে আমরা ভাগ দিব, কট থিটাকে কট থিটা দিয়ে ভাগ দিলে আমরা কি হবে 1 হবে, কট থিটা দিয়ে কট থিটা দিয়ে ভাগ দিলে 1 হবে, 1 একে 1। তাহলে আমরা কি করব, এইটা আমরা 1, এটা কি 1
এটা একটা cot theta ইন্টু 1 মাইনাস cot theta, আবার cot theta ইন্টু এই যে ভাগ চিহ্নকে, এই ভাগ চিহ্ন আমরা কি করব, এই ভাগ চিহ্নকে আমরা ইন্টু করব, তাহলে আমাদের নিচের সংখ্যাটা অবশ্যই কি হয়ে যাবে, মানে হরটা লব হয়ে যাবে এবং লবটা হর হয়ে যাবে। তাহলে এখানে cot theta উপরে চলে যাবে আর এটা হবে cot theta মাইনাস 1। এখন কি হবে বলো তো, এখন হচ্ছে 1 বাই cot theta ইন্টু 1 মাইনাস cot theta, ঠিক না? আর এখানে কি হবে, cot এবং cot উপরের সাথে উপরেটা গুণ হয়ে যাবে, cot theta cot theta, cot theta এবং cot theta গুণ হলে কি হবে, cot স্কয়ার theta, cot স্কয়ার theta। এখন হবে cot theta মাইনাস 1। এখন দেখা যায় এখন কিন্তু এটা হচ্ছে 1 মাইনাস cot theta আর এটা হচ্ছে এখানে এটা হচ্ছে 1 মাইনাস cot theta, এটা হচ্ছে cot theta মাইনাস 1। তাহলে এইটার সাথে মতো আমরা এইটা করব, শুধুমাত্র যদি এখানে 1 আর এটা হচ্ছে, এটা যদি প্লাস হয়ে যেত এটা মাইনাস হয়ে যেত তাহলে এটার মতো হয়ে যেত। তাহলে আমরা এটা কি করব, এটা মাইনাস কমন নিয়ে নিব, এখানে কি নিব, মাইনাস কমন নিব। তাহলে এই যে এখানে মাইনাস হলে এই মাইনাস, এই যে মাইনাস থাকবে এই মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে। মোট কথা হচ্ছে যদি 1 মাইনাস এইভাবে হয় তাহলে তোমরা এই যে মধ্যখানের সাইনটা চেঞ্জ করে ফেলবে, প্লাস যদি থাকে মাইনাস করে ফেলবে, মাইনাস যদি থাকে প্লাস করে ফেলবে এবং এইটাকে এই সংখ্যার মতো করে ফেলবে। তাহলে তোমার অঙ্কটা সহজে সমাধান করা যাবে। তাহলে cot theta 1 মাইনাস cot theta, ঠিক না? এখন 1 মাইনাস cot theta, এটা হচ্ছে cot theta মাইনাস 1। তাহলে এখানে আমরা এই যে এখানে প্লাসটাকে আমরা মাইনাস করে ফেললাম। একটা লাইন আমি লেখার প্রয়োজন নেই, কি করবা তোমরা, এই যে মাইনাস একটা কমন, এখানে কি হচ্ছে, এখানে মাইনাস একটা কমন হওয়ার ফলে এটা প্লাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এই মাইনাসটা আবার এইখানে চলে আসবে, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে cot স্কয়ার থিটা এখানে কি হলো 1 মাইনাস cot থিটা। মোট কথা হচ্ছে এই যে এই নিয়মে যদি অঙ্কটা থাকে তাহলে অবশ্যই তোমরা এইখানে প্লাস যদি থাকে এইটা মাইনাস করে ফেলবা এবং এইটার মতো এইটা করে ফেলবা, ঠিক না? আবার এখানে যদি মাইনাস থাকে এটাকে প্লাস করে ফেলবা এবং প্লাস থাকে মাইনাস করে ফেলবা এবং এই যে এইটার মতো যদি এটা সাইনের সমস্যা হয়, এটা প্লাস হয় এটা মাইনাস হয়, তাহলে সাইন মিলানোর জন্য এইটা তোমরা করতে পারবা। এখানে কিন্তু মাইনাস কমন নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, cot থিটা এবং 1 মাইনাস cot থিটা, 1 মাইনাস cot ভগ্নাংশের আবার বিয়োগ, তাহলে আমরা এখানে লসাগু নিব, cot থিটা লসাগু যাবে 1 মাইনাস cot থিটা, 1 মাইনাস cot থিটার মধ্যে 1 মাইনাস cot থিটা যাবে, 1 মাইনাস cot থিটা যাবে, কি যাবে 1 মাইনাস cot থিটা যাবে। তাহলে এখন দেখা যাচ্ছে এই যে হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে কি, এই যে হর দিয়ে লসাগুকে ভাগ, অবশ্যই এইটা কিন্তু সবসময় হবে ভগ্নাংশ যোগ বিয়োগে। তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ দিলে এই যে 1 cot থিটা মাইনাস cot থিটা ইন্টু 1 মাইনাস cot থিটাকে দিয়ে cot থিটা ইন্টু 1 মাইনাস cot থিটাকে ভাগ দিলে 1 হবে, 1 তারপর 1-এর সাথে গুণ 1-কে 1, আবার 1 মাইনাস cot থিটা দিয়ে এইটা ভাগ দিলে এইটা চলে যাবে, এইটা চলে যাবে, ঠিক না? এইটা চলে যাবে, থাকবে কি cot থিটা, কি থাকবে cot থিটা। আমি আবার বলতেছি 1 মাইনাস cot থিটা দিয়ে এইটা দিয়ে ভাগ দিলে এইটা কিন্তু চলে যাবে, মানে এইটা কীভাবে চলে যাবে, এইটা আমি এখানে এই দেখুন, তো cot থিটা 1 মাইনাস cot থিটা আমরা ভাগ যদি দেই 1 মাইনাস cot থিটা দিয়ে ভাগ দিই তাহলে এই যে এইটা চলে গেছে, থাকবে কি cot থিটা, থাকবে কি cot থিটা, থাকবে কি cot থিটা, থাকবে কি, থাকবে cot থিটা, থাকবে কি cot থিটা, এই যে cot থিটা থাকছে। তাহলে cot থিটাকে cot থিটা দিয়ে এই উপরের লবের সাথে গুণ হলে cot স্কয়ার থিটা হবে, কি হবে cot স্কয়ার থিটা হবে, কি হবে cot স্কয়ার। এখন কিন্তু এখানে আমাদের একটা সূত্র হয়ে গেছে, ঠিক? এখন কিন্তু আমাদের এখন যদি একে 1কে যদি আমরা 1 স্কয়ার দিই, 1কে 1-এর পাওয়ার 100 দিলে কিন্তু 1 হবে, ঠিক না? 1কে আমরা স্কয়ার দিলে 1ই হবে। তাহলে 1 স্কয়ার
এবং আমরা সূত্রের জন্য স্কোয়ার দিছি। 1-এর সাথে আমরা যে কোনোভাবে ব্যবহার করব। 1-এর সাথে কিউ দিতে পারবো, 1-এর সাথে 4 দিতে পারবো, 1-এর উপরে পাওয়ার হিসাবে আমাদের হিসাবের কোনো চেঞ্জ হবে না। এই জন্য এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, অবশ্যই তোমরা সবাই পারো, এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে 1 হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ধৈর্য সহকারে অঙ্কগুলো করতে হবে এবং ক্লাসটা ধৈর্য সহকারে যদি করো এবং এটা এই নিয়মে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পারবা ইনশাল্লাহ। আসলে আমরা গণিতকে ভয় পাই, এই জন্য আমাদের সমস্যাটা হয়। সূত্রগুলো মুখস্থ করে ফেলবা এবং প্র্যাকটিস করবা। এই যে 1 মাইনাস কট থিটা এবং 1 মাইনাস কট থিটা ভাগ হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে থাকবে কি 1 প্লাস কট থিটা বাই কট থিটা, 1 প্লাস। এখন এইটা দিয়ে আমরা পৃথক পৃথক করব, ঠিক আছে? এটা দিয়ে আমরা কি করব? পৃথক পৃথক করব, ঠিক না? এটা দিয়ে আমরা পৃথকভাবে কি লিখতে পারি বলো তো? এখানে মেবি আমি ভুল করছি, এই একটু ভুল হয়ে গেছে। এখানে কিন্তু আমি স্কোয়ারটা দেই নাই, এই স্কোয়ার না দেওয়ার কারণে এই যে এটা স্কোয়ারটা হবে। আবার এইটাকে যদি এইটা কট স্কোয়ার হয় তাহলে কি হবে? আমি এই দুইটা লাইন কেটে ফেলতেছি, এই দুইটা লাইন হবে না। এই যে কট স্কোয়ার না, এটা যদি কট স্কোয়ার হয় তাহলে এখানে এই যে 1 মাইনাস কট থিটাকে দিয়ে যদি ভাগ দিই আমরা, এটা চলে যাবে, থাকবে কি কট থিটা। তাহলে কট থিটা দিয়ে কি কট স্কোয়ার থিটা দ্বারা যদি গুণ দিই তাহলে কিউ হবে, কি হবে? কট কিউ হবে। এখানে কি হবে? কট কিউ হবে। একটু ভুল হয়ে গেছে, তাহলে এটা আমরা কিউ দিয়ে দিব। এটাকে আমরা কি দিব? এই দেখ, আবার আমি বলতেছি একটু, 1 মাইনাস কট থিটাকে দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে হবে 1 মাইনাস কট থিটা চলে যাবে, থাকবে কট থিটা। কট থিটা দিয়ে আবার কট স্কোয়ারকে যদি আমি গুণ দিই তাহলে কট টু দি পাওয়ার 3 হবে, মানে কট কিউ হবে, কট কিউ হবে, কী হবে? কট কিউ হবে। দুইটা লাইন আমি কাটা দিয়ে দিছি, কট কিউ হবে। তাহলে এখানে আমরা 1 কিউ দিয়ে দিব, 1-এর সাথে কিউ দিলে 1ই হবে, ঠিক না? এখন এখানে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হবে, কি হবে? এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হবে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি বলতো? এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে, আমি এইটা ছিঁড়ে ফেলতে চাচ্ছি যদি এইটা, তাহলে এ কিউ মাইনাস বি কিউর সূত্র কি? এখানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউর সূত্র হচ্ছে কি? এ মাইনাস বি, আমরা উৎপাদকের সূত্র লিখব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি প্লাস প্লাস কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক না? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এখানে আমরা লিখব কট থিটা। খুব কেয়ারফুলি অঙ্কগুলো করতে হবে, অনেক সময় একটা সাইন এবং একটা সমস্যার কারণে অঙ্কগুলো মিলে না, ঠিক না? অঙ্ক এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। 1 মাইনাস কট থিটা, 1 মাইনাস কট থিটা, এটা চলে যাবে, থাকবে কি? এখানে উপরে থাকবে 1কে স্কোয়ার করলে 1-এর সাথে কট থিটা গুণ দিলে কি হবে? কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক না? এবং এখানে থাকবে কট থিটা, ঠিক আছে? এখন আমরা এখানে কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি বলেন তো? এখন আমরা লিখতে পারি, এটা কি হয়েছে? আমি সূত্রটা হয়তো ভুল করে ফেলছি। হ্যাঁ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এখানে প্লাস হবে, এখানে কি হবে? এ স্কোয়ার প্লাস, এখানে এ কিউ প্লাস বি কিউর সূত্র, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে প্লাস হবে। তাহলে 1 বাই কট থিটা, এটা আমরা পৃথক করতে পারি। 1-এর সাথে কট থিটা দিব, আবার কট থিটার সাথে নিচে আমরা কট থিটা দিব, তারপর কট স্কোয়ার থিটার সাথে আবার কট থিটা দিব। সবগুলোর সাথে কট থিটা যাবে, সবগুলোর সাথে কি যাবে? সবগুলোর সাথে
এই যে সবগুলোর সাথে আমরা তাহলে 1/cot θ মানে কি, 1/cot θ মানে হচ্ছে tan θ, তারপর cot θ/cot θ কে ভাগ দিলে 1 হবে, এবং cot স্কয়ার থিটাকে দুইটা থেকে একটা চলে গেলে কি থাকবে, cot θ থাকবে। ঠিক আছে, তাহলে tan θ মানে কি, tan θ মানে হচ্ছে x, tan θ মানে হচ্ছে কি, এই দেখুন tan θ মানে হচ্ছে x, তাহলে আমরা এখানে x লিখতে পারি। cot θ মানে কি y, প্লাস y এবং 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। গুড। আশা করা যায় আপনারা সবাই বুঝতেছেন। এই যে প্লাসটা এখানে দিব, এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পরের অঙ্কটা কি, পরের অঙ্কটা হচ্ছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার এক্স মাইনাস জেড হোল স্কোয়ার দেখাও যে ইজিক্যাল টু 4√x স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা আমরা কীভাবে করব, দেওয়া আছে, আপনারা লিখে ফেলবেন এক্সের মান কি জেডের মান কি দেওয়া আছে, এখানে আমরা লিখে ফেলি। দেওয়া আছে এক্স ইজিক্যাল টু tan θ, ঠিক না, জেড ইজিক্যাল টু sin θ। তাহলে এখন আমরা কি লিখব বলো তো, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কি বলতেছে, এক্স প্লাস জেড স্কোয়ার, ঠিক না, মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। এটাও বইয়ের উদাহরণের মতো, উদাহরণ 11-এর মতো, উদাহরণ 11-এর মতো। তাহলে এটা অত্যন্ত সহজ। এই যে tan θ, এক্স এর মান আমরা tan θ বসাবো, জেড এর মান আমরা বসাবো sin θ হোল স্কোয়ার মাইনাস tan θ মাইনাস sin θ, ঠিক না, হোল স্কোয়ার। তাহলে এটা এ ধরলে এটা বি হবে, ঠিক আছে। এটা যদি আমরা এ ধরি তাহলে এটা কি হবে বলে তো, বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কোন সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab সূত্র। কিসের সূত্র, 4ab। তাহলে 4 এখানে দিব আমরা tan θ, আর এখানে আমরা দিব sin θ, ঠিক আছে। এখন কি আমরা পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম, ঠিক আছে। অত্যন্ত সহজ একটা অঙ্ক, এটা আমরা 4 পেয়ে গেলাম, ঠিক না। এখন আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং √ওভার আমরা পেতে হবে। তাহলে আমরা অবশ্যই এখানে এটা √ওভার দিয়ে দিব। এখন √ওভার দিলে তো হবে না, যাতে আমাদের যখন হিসাব করব সমীকরণ এটাকে আমরা যখন √ওভার এই এখন কিন্তু এইখানে আর যাওয়া যাবে না, এখন এখানে যেতে হলে এখানে আমরা এটা স্কোয়ার দিতে হবে, এই স্কোয়ার এবং রুটে ক্যান্সেল, স্কোয়ারের রুটে ক্যান্সেল, এখানে এখন আমরা যেতে পারবো। যে কোনো জিনিস যখন আপনি গণিতে বাড়াবেন, যাতে হিসাব করে আমাদের পূর্বের অবস্থায় যাওয়া যায়, সেই অনুযায়ী আমাদের প্লাস মাইনাস করতে হবে, অথবা √ওভার দিতে হবে, অথবা স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তারপর tan স্কোয়ার θ যেভাবে আছে সেইভাবে আমরা দিব। sin স্কোয়ার θ ইজিক্যাল টু কি বলেন তো, 1 মাইনাস cos স্কোয়ার θ, 1 মাইনাস কি cos স্কোয়ার θ। এখন tan স্কোয়ারের সাথে এই দুটার গুণ, ঠিক না, আমরা এইটা ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার θ, তাহলে tan স্কোয়ারের সাথে 1 এর গুণ দিলে কি হয় বলেন তো, tan স্কোয়ারের সাথে 1 এর গুণ দিলে tan স্কোয়ারই হবে, tan স্কোয়ার θ, এবং tan স্কোয়ার আর cos স্কোয়ারে গুণ দিলে কি হবে বলেন তো, tan স্কোয়ার θ cos স্কোয়ার θ। এখন tan θটাকে বাংলে কি হয় বলেন তো, tan θটাকে বাংলে কি হয় বলেন, tan θটাকে বাংলে এই প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি যখন আপনি প্র্যাকটিস করবেন অটো অঙ্কগুলা চলে আসবে মাথাতে। tan স্কোয়ার θ মাইনাস, এখানে কিন্তু tan স্কোয়ারে বাংলে sin θ হবে, কি হবে, sin θ/2
কস টিটা। এখন টেন স্কোয়ার সাথে স্কোয়ার আছে, এই জন্য আমরা স্কোয়ার দিব। এখন এখানে হবে কস স্কোয়ার টিটা, তাহলে এই কস স্কোয়ার টিটা এই কস স্কোয়ার টিটা এটা ক্যান্সেল। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে টেন স্কোয়ার টিটা এবং সাইন স্কোয়ার টিটা। খুব ধৈর্য সহকারে আপনারা ক্লাসটা দেখতে পারবেন। এবং পাশাপাশি আপনাদের আমি আবার বলি, এই যে এগুলো প্র্যাকটিসের বিষয়গুলো, এগুলো হচ্ছে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত আর ইজি হয়ে যাবে। টেন টিটার উদ্দীপকে কী দিয়ে আছে, এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস, এইটাই প্রমাণিত রাইট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড শুড দেখাও যে। আশা করা যায় আপনারা এই অঙ্কটা বুঝতে পারতেছেন। এবং পাশাপাশি আমরা এইভাবে অঙ্কগুলা বিভিন্ন ত্রিকোণমিতিক যে বোর্ডের অঙ্কগুলা এগুলা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা অঙ্কগুলা অতি সহজে এবং শর্ট টাইমের ভিতরে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।